আসসালামু আলাইকুম। তো আমরা আজকে এই ২ টা অ্যাপসের বেসিক জিনিস নিয়ে কথা বলব। মূলত আমরা এই ২ টা অ্যাপস দিয়েই কার্টুন ফুলভাবে বানাইতে পারবো। আরো কিছু অ্যাডভান্স যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে, তাহলে সেটা আমরা আ অন্য অ্যাপস থেকে নিয়ে নিবো। সবকিছু আমি আস্তে, আস্তে আপনাদেরকে জানাই দিব। তো আমি আপনাদেরকে এটা দেখাই যে গ্রিন স্ক্রিন কেন আমরা তৈরি করব? গ্রিন স্ক্রিন তৈরি করলে অনেক সুবিধা আছে। একটা স্ক্রিন তৈরি করলে ওটাতে আপনি সবসময় আ সারা বছর ইউজ করতে পারবেন। ওটা কোনো সমস্যা নেই। একটা ভিডিও হয়তোবা আপনি কষ্ট করে একদিন বানাইলেন, একদিনে ২-৩ টা ভিডিও বানাইলেন। তো ওইটা দিয়ে আপনি অনেকগুলো কার্টুন বানাইতে পারবেন। তো হচ্ছে গিয়ে আ চলুন দেখি যে এটার বেসিক আমাদের কি, কি জানা দরকার। ফ্লিপা ক্লিপে। ফ্লিপা ক্লিপে আপনারা ঢুকলে ১ম এ আপনারা কোনো গ্রিন স্ক্রিন ভিডিও পাবেন না। আমি অনেকদিন ধরে কাজ করি। তাই আমি হচ্ছে এগুলো নিজেই তৈরি করছি। এই আরকি। তো আপনাদের এখন দেখাই যে আপনার কি, কি জানতে হবে। মূলত আমরা যখন কোনো একটা নতুন প্রজেক্ট তৈরি করব তখন এই যে প্লাসে চাপ দিব। প্লাসে চাপ দিলাম। প্লাসে চাপ দেওয়ার পরে হ্যাঁ, এখানে মনে করেন যে প্র্যাকটিস পি দিয়ে দিলাম। আ আর নিচে কয়েকটা জিনিস দেখেন। এখানে কিন্তু হচ্ছে আপনার ক্যানভাস সাইজ আছে। তো এটা ১০০০ মেগাপিক্সেল করে নিবেন, ১০৮০। আর নিচে যে পার সেকেন্ড আছে এটা একটু বুঝেন। এই পার সেকেন্ডটা হচ্ছে গিয়ে ১ সেকেন্ডে আপনার কয়টা ফ্রেম রান করবে। যেমন আমরা একটু আগে সাইকেল দেখলাম। একটা সাইকেল রানিং হচ্ছে। উম সেখানে দেখি। এখানে কিন্তু দেখেন অনেকগুলা এই যে নিচে দেখেন অনেকগুলা কিন্তু ফ্রেম আছে। অনেকগুলো ফ্রেম আছে না? তো এইটা পার সেকেন্ড ফ্রেমটা দেখি। এটার পার সেকেন্ড ফ্রেম হচ্ছে এটা পার সেকেন্ড ফ্রেম হচ্ছে ১২, হ্যাঁ? এটা পার সেকেন্ড ফ্রেম হচ্ছে ১২। অর্থাৎ ১ সেকেন্ডের মধ্যে এরকম ১২টা এরকম ১২টা ফ্রেম রান করবে। মানে চলে যাবে এদিকে। তো পার সেকেন্ড ফ্রেমটা বোঝার দরকার আছে। যখন আপনারা স্লোলি কোনো কিছু মুভমেন্ট করাইতে যাবেন দেখেন, আচ্ছা আমার এখানে লেগগুলো আপনি দেখেন, পাগুলা দেখেন। এটাকে যদি আমি স্লো করে দিই, পার সেকেন্ড ফ্রেমটা ১ করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ১ করে দিলাম। তাহলে এইখানে দেখেন এবার কত আস্তে যাচ্ছে না? আমাদের এটা জানা প্রয়োজন আছে এবং বোঝা প্রয়োজন আছে যে আমাদের এটা কোথায় কি প্রবলেম আছে। পার সেকেন্ড ফ্রেমটা। তো আমরা যদি ফ্রেমটা ৮-৯ রাখি তাই এনাফ। তো আমার এটা ১২ তে রাখলে এটা আমার স্মুথ হচ্ছে। যেহেতু এখানে আমি ১২টা ১৩টা ফ্রেম ড্র করছি। এই ছিল পার সেকেন্ড ফ্রেমের বিষয়। এরপরে আমরা দেখি ব্রাশ। ব্রাশের মধ্যে এই যে এটা ব্রাশ। ব্রাশ দিয়ে আপনারা চাইলেই আঁকতে পারবেন। তো এইখানে যে এটা হলো ব্রাশ। উম তো ব্রাশের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে। এই যে এইখানে যদি আমরা ক্লিক করি তো কোয়ালিটি পাবো। এটা পেন। এটা দিয়ে আমরা এইভাবে আঁকতে পারবো। এই যে আর এইটা যে পাশে যেটা আছে এটা ধরে নিচের দিকে টান দিলে পিক্সেলটা কমে যাবে। দেখেন এটা কিন্তু অনেক চিকন হয়ে গেছে। আচ্ছা একটু দেখাই। ৩ এ রেখে দেখাই। দেখেন এটা কিন্তু অনেক চিকন হয়ে গেছে। আর এখানে যে ব্যাক বাটন আছে, ব্যাক বাটনে ক্লিক করলে সব ব্যাক হয়ে যাবে। এরপরে এইখানে দেখেন ব্রাশের মধ্যে অনেকগুলা অপশন আছে। এয়ার ব্রাশ আছে, পেন্সিল আছে। পেন্সিলটা দেখি। পেন্সিলটা যখন আমরা দিব দেখেন এই যে পেন্সিলের কালারটা কিন্তু অন্যরকম, একদম পেন্সিলের মতো আসতেছে। তো পেন্সিলটা আমাদের প্রয়োজন পড়বে যখন আমাদের কোনো কিছু হাইলাইট বা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে যাব তখন পেন্সিলটা প্রয়োজন পড়বে। এই পেন্সিলের পাশে যেটা আছে সেটাও যে পেন্সিলের সাইজটা কম বেশি করার জন্য। এরপরে পাশেরটা দেখি। পাশেরটা হচ্ছে কালার। এখানে কালার ব্যান্ড আছে। তো এখান থেকে আপনার কালার ব্যান্ডে কালার সিলেক্ট করতে পারবেন। কোনো সমস্যা নেই। আর এইখানে যেটা আছে ওই যে এই পাশে যেই অপশনটা আছে এটা হলো গিয়ে ড্রপ। তো আপনি ড্রপ দিয়ে যেই কালারটা নিতে চান ওই কালারের উপর সিলেক্ট করলেই আমাদের এখানে ওই কালারটা সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের এই ড্রপটা অনেক প্রয়োজন আছে জানার দরকার পড়ে ড্রপটা। এরপরে এখানে আছে প্রিসেট। এই যে উপরে আপনি প্রিসেট চাইলে প্রিসেট তৈরি করতে পারেন। তো প্রিসেট তৈরি করতে হলে এই অপশনটায় ক্লিক করতে হবে। আসলে মূলত প্রিসেটটা কি? এই অপশনে চাপ দিলে আমাদের প্রিসেট তৈরি হলো। এটা ২০ নাম্বার প্রিসেট। আপনি চাইলে এটা রিনেমও করতে পারবেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করে রিনেম দিয়ে দিলাম। ধরেন এটা আমাদের জনির প্রিসেট, হ্যাঁ? আ এই ক্যারেক্টারের নাম জনি। জনি উম জনি লিখে দিলাম। আর কিছু লিখতে হবে না, জনির প্রিসেট। এখন আমার জনির কালারগুলো আমার প্রয়োজন। হ্যাঁ, কারণ শুধু তো আমাদের একরকম মুভমেন্ট দিলে হবে না। এখন সাইকেল চালাচ্ছি, একটু পরে হাঁটবে। তখন যখন আমরা হাঁটবে যখন ওয়াকিং করবে তখন তো ওর গায়ে আবার রং করতে হবে। তখন তো আমাদের এই সেম কালারগুলোই লাগবে। এর জন্য আমরা এখানে প্রিসেটগুলো এইখান থেকে ড্রপ করে নিব। নেয়ার পরে আ
এইখানে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনার এই যে প্লাস আছে, প্লাসে চাপ দিলেই আমাদের পিসেটটা তৈরি হয়ে যাবে। এবার মনে করেন যে আমি পেন্টের কালারটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করার পরে এই যে প্লাসে চাপ দিব, দেখুন আমার পিসেটটা নিচে তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, পিসেটটা তৈরি হয়ে যাচ্ছে। এরপরে আমি নিলাম আর সাইকেলের কালারটা নিয়ে প্লাসে চাপ দিলাম। এইভাবে পিসেট তৈরি করে। পিসেটটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা জানা দরকার আছে। এরপর পিসেটটা আমরা জেনে নিলাম যে কীভাবে পিসেট তৈরি করে। এরপর আর কিছু অপশন আছে। এই যে এটা তো ইরেজার, আপনারা বুঝতেই তো পারছেন ইরেজার দিয়ে ক্লিক করলে সেটা হচ্ছে গিয়ে মুছে যাবে। হ্যাঁ, তো ইরেজারে ডাবল ক্লিক করে এর মধ্যে আর কিছু অপশন আছে, ডাবল ক্লিক করতে হবে সব কিছুতেই। যেমন এখানে একটা ক্লিক করলে আম, আলাদা আলাদা অপশন, এটা হলো ব্রাশ, এটা ইরেজার, এটা সিলেকশন টুল, আর এটা হচ্ছে আপনার বাকেট, এটা হচ্ছে গিয়ে টেক্সট, আপনারা জানেন তো। আর এই ব্রাশের মধ্যে আরও কিছু আছে, যেমন ব্রাশটাকে আমরা চিকন মোটা যখন করতে যাব তখন আমরা ব্রাশে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক বলতে আরেকটাই ক্লিক করব, তখন আমরা অন্য অপশনগুলো পেয়ে যাব। যেমন এখানে ব্রাশের মধ্যে আমি পেন্সিলটা রাখছিলাম, তো আমি এখান থেকে পেন্সিলটা চেঞ্জ করে পেনটা নিলাম, দেখেন পেনে আমাদের দাগ। তো আমি যদি এইটাকে মোটা চিকন করতে চাই, এই যে 3 নাম্বার যে অপশনটা সেইখানে, কালার করতে গেলে এইখানে, তো ডাবল ক্লিক করলে আমাদের সেটা চলে আসবে। এরপরে হচ্ছে ইরেজারটা তো আপনি বুঝতেই পারতেছেন, সেম, এখানে ওই একই বিষয় সেম, ইরেজারের মধ্যেও পার্থক্য আছে। তো ইরেজারের পার্থক্য আমাদের প্রয়োজন পড়ে না। তো আমরা কি করব, ইরেজারে যে এটা দিয়ে আমরা এটাকে সাইজটাকে কম বেশি করে নিতে পারবো। আর এই যে এখানে যে ব্যাক বাটন আছে, ব্যাক বাটন ক্লিক করলে এটা ব্যাক হয়ে যাবে। এখান থেকে কালার কালার প্রয়োজন পড়ে না আর কি ইরেজারে। তো আমরা আবার ইরেজারে ক্লিক করলে আমরা আবার পরের অপশনটা পেয়ে যাবো। পরের অপশনটার নাম হচ্ছে আপনার সিলেকশন টুল। পরের অপশনটার নাম কি? সিলেকশন টুল। এটা অনেক 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 গুরুত্বপূর্ণ একটা অপশন, যেটা আমাদের সবসময় কাজে লাগে। সিলেকশন টুল দিয়ে আমরা কোনো কিছু এইভাবে সিলেক্ট করে এখান থেকে সেখানে নিয়ে যেতে পারবো। তো আমি দেখাই একটা জিনিস। এই যে এইখানে যেটা আছে, তো দেখেন এইখান থেকে আমরা যদি হোয়াইট বোর্ডে যখন আমরা গ্রিন স্ক্রিনের আগে যখন আমাদের হোয়াইট বোর্ড থাকবে, তখন আমরা এটা কিন্তু ইজিতে সিলেকশন টুলের মাধ্যমে এটাকে দেখেন, সিলেকশন টুলের মাধ্যমে এটাকে আমরা নড়াইতে পারবো, সরাইতে পারবো, এই আর কি। তো সিলেকশন টুল আমাদের অনেক গুরুত্বপূর্ণ। যখন আমরা হাত মুভমেন্ট করব, তখন কি করব, আমরা এটা এইভাবে হাতটাকে এখানে নিব বা কোথাও নিব, তখন আমরা সিলেকশন টুলের মাধ্যমে সেটা সরাবো। তো সিলেকশন টুলের গুরুত্বটা বুঝতেই পারতেছেন অনেক বেশি। আর এটা হলো বাকেট, বাকেটের মাধ্যমে আপনারা কালার করতে পারবেন। যেমন বাকেটের মাধ্যমে রং একদম যেমন বাকেট বাকেট মানে তো বালতি, রং মনে করেন একদম ঢেলে দিচ্ছি, এরকম একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ, এরকম বাকেটের মাধ্যমে আমরা রং কালার করতে পারবো। এরপরে হচ্ছে এইখানে কালার, ওই একই বিষয়, যে কালারটা আপনি সিলেক্ট করতে পারবেন কালার ব্যান্ড থেকে। এই ছিল হচ্ছে আপনার বেসিক জিনিস। আম ফ্লেভার ক্লিপের আরও কিছু আছে, যেমন একটা প্রজেক্ট আমরা তৈরি করে নিই। ধরেন একটা প্রজেক্ট তৈরি করলাম, প্রজেক্ট তৈরি করার পরে এইখানে দেখেন স্কেল আছে, স্কেল দিয়ে আমরা চাইলে এটা স্কেল, দেখেন এটা কিন্তু আমরা চাইলে বাঁকা তারা দাগ দিলেও এটা সোজা দাগ হবে, বুঝতে পারছেন? স্কেল এটা, এখানে স্কেলে আরও কিছু কয়েক ধরনের স্কেলের অপশন আছে, যেমন সার্কেল আছে, তো সার্কেল দিয়ে গোল হবে। তাই এরপরে হচ্ছে আপনার স্কোয়ার আছে, স্কোয়ার হবে। আর এটা দিয়ে বডি তৈরির সময় অনেকজন এটা ইউজ করে, এটা ইউজ করে। তো আমরা এইভাবে করব না, আমরা অন্য সিস্টেমে করব, হ্যাকিং সিস্টেমে আমরা বডি তৈরি করব। তো আমি দেখাবো যে এরপরে দেখাবো যে কীভাবে ড্র করবেন, যারা একদমই ড্র করতে জানেন না তারাও কীভাবে ড্র করবেন সেটা দেখাবো। আর এখানে আর একটা বিষয় যে আপনারা জেনে নেন, এই যে একটা কপি অপশন আছে, তো কপি অপশন এখানে অনেকভাবে আছে, অনেক জায়গায় আছে। যেমন এটা যদি কপি করতে চান, তাহলে নিচেও দেখেন কপি আছে। এই কপি যখন করবেন, তখন এখানে দেখেন ওয়ান পেজ আছে, এখানে যখন এই পেজে আমরা ক্লিক করব, পেজের নিচে যে প্লাস চিহ্নটা আছে, পেজের নিচে প্লাস চিহ্নটা থাকলে আপনার ফ্রেম বেড়ে যাবে। হ্যাঁ, 4-5টা ফ্রেম বেড়ে যাবে। আর এই যে ওয়ান লেখা আছে, এটাতে যখন আমরা ক্লিক করব, তখন আমরা কি করতে পারবো, লেয়ার অ্যাড করতে পারবো। লেয়ার মানে আপনি লেয়ারটা বুঝেন, এখানে আমি দেখেন 2টা লেয়ার অ্যাড করলাম। একটার নাম দিলাম হচ্ছে রেড, একটা নাম দিলাম ব্ল্যাক।
একটা নাম দিলাম রেড আর একটা নাম দিলাম ব্ল্যাক। কারণ রেডে আমরা যে রেড আর ব্ল্যাক দিলাম আপনাদের বোঝার স্বার্থে। আর রেড আমি দিলাম মনে করেন যে আহ, এই কালার, এটা হলো রেড কালার দিলাম। দেখেন এখানে কিন্তু আমি রেড কালারের মধ্যে আছি, হ্যাঁ, এখন কিন্তু আমি রেডে আছি। যদি লেয়ার, আচ্ছা এটা হয় না, এটার নামটা চেঞ্জ হয় নাই, এটার নামটা চেঞ্জ করে দিই। হুম, আচ্ছা, এখন দেখেন এই যে আমি কিন্তু এখন ব্ল্যাকে আছি। তো আমি যখন এর নিচে চাপ দেবো তখন আমি রেডে চলে আসলাম। তো রেডে এসে ধরেন রেড কালার দাগ দিলাম, একটা কিছু দাগ দিলাম। এরপরে আমি ব্ল্যাকে যদি যাই, ব্ল্যাকে যাওয়ার পরে আমি যদি এটাকে সিলেকশন করি, এটা কিন্তু সিলেকশন হবে না। কিংবা এটাকে যদি ইরেজ করি, এটা কিন্তু ইরেজ হবে না। কারণ এটা নিচের লেয়ার আছে, এটা নিচের লেয়ারে আছে। আর আমি আছি হলো উপরের লেয়ারে ব্ল্যাকে আছি। তো আমি আবার যদি রেডে যাই তখন আমি কি করতে পারবো, এটা সিলেকশন করে নিতে পারবো, কেটে নিতে পারবো, দেখছেন? তো এইটা হলো লেয়ার। উপরেও লেয়ার সেট করতে পারবেন, নিচেও লেয়ার সেট করতে পারবেন। তো লেয়ারে আপনি আবার চাইলে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেও কাজ করতে পারবেন। এখানে নিচে যে অ্যাড ইমেজ আছে, অ্যাড ইমেজে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখান থেকে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেও কাজ করতে পারবেন। ধরেন নিচেটা আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম, আর উপরেটা ব্ল্যাকে এসে এখানে আপনি যে কোনো কিছু নাম দিতে পারবেন। এইখানে এসে আমি হচ্ছে যে কোনো কিছু বানাইলাম। তো সেই ক্ষেত্রে কি করতে পারবো আমরা, যে এটা যখন আমরা কাটিং করব তখন কি হবে, আমাদের শুধু উপরের লেয়ারে আমরা যেটা আঁকছি সেটা শুধু নড়াইতে পারবো, সেইটা শুধু আমরা মুভমেন্ট করবে, সেইটাই শুধু মুভমেন্ট হবে, নিচেরটা আর হবে না, নিচেরটা আর হবে না। আর যদি আমরা নিচেরটায় যাইয়া সিলেকশন টুল দিয়ে কোনো কিছু সিলেক্ট করি, তাহলে দেখেন আমাদের কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডই কেটে চলে গেছে, নিচেরটাই শুধু শুধু নিচেরটা মুভমেন্ট হচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন কপির যে বিষয়টা বলতেছিলাম, যে কপির বিষয়টা বলতে গিয়ে এই বিষয়টা চলে আসছে। এইখানে যখন আপনারা কপি করবেন, এইখানে ক্লিক করে যখন আপনারা কপি করবেন, তখন দুইটাই কপি হবে, নিচেরটা উপরেরটা দুইটা অপশনই কপি হবে। হুম, এইখানে সিলেক্ট করে কপি করার পরে এই যে অপশন যেটা আছে সেটাতে সিলেক্ট করলে দেখেন ৯ নম্বর ফ্রেম আর ৮ নম্বর ফ্রেম একই। এখানে উপরের নিচে দুইটাই চলে আসছে। আর এইখানে এইটা দেখেন, উপরে যে কপিটা, যখন আমরা সিলেকশন করব কোনো কিছু দিয়ে, তখন আমরা উপরের এই কপিটা ইউজ করব। যখন আমরা কোনো কিছু সিলেকশন করব সিলেকশন টুল দিয়ে, যেটা আমাদের সিলেকশন টুল, এটাই যখন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, তখন আমরা এই উপরে কপি আছে সেটা কপি করলাম। কপি করার পরে এই ১০ নম্বরে চলে গেলাম। ১০ নম্বর যাওয়ার পরে এই উপরে যে পেজটা আছে সেটা পেস্ট করে দিলাম। তাহলে দেখেন শুধু আমাদের একটা অপশন কপি হয়েছে, নিচের অপশন কপি হয় নাই। এইটা হলো গিয়ে কপি, দুই জায়গার দুই কপির দুই রকম কাজ। আশা করি বুঝতে পারছেন। আর এইখানে আর কোনো কিছুই নাই অ্যাপসে। অ্যাপসের বেসিক জিনিস আপনারা জেনে গেছেন। আশা করি আপনাদের সব কিছু ক্লিয়ার হয়েছে। যদি একবার বুঝতে না পারেন আবার আবার দেখেন। এরপরে যদি না বুঝতে পারেন তাহলে আমাকে সরাসরি মেসেজ না করার পর করে আপনারা ওই গ্রুপে মেসেজ করবেন। গ্রুপে মেসেজ করলে দেখবেন যে এইখানে গ্রুপে আরও অন্যরাও থাকবে। অন্যরাও আপনাকে সাজেস্ট করবে, হেল্প করবে। এইভাবে একজন আরেকজনকে হেল্প করবেন, কাজ করবেন।